আমরা হেয়ার কাট মানি না, আমাদের লেনদেন স্বাভাবিক করতে হবে। আমরা কেন বৈধ ব্যাংকে, ইসলামী ব্যাংকে, ইসলামী শরিয়া মোতাবেক ব্যাংকে টাকা রাখছি, হালাল ব্যাংকে টাকা রাখছি। আজকে 2 বছর ধরে আমরা একটি টাকাও পাচ্ছি না, ব্যাংক আমাদের পাত্তা দিচ্ছে না, গেলে আমাদেরকে অপমান করতেছেন। আমরা চাই ব্যাংক লেনদেন স্বাভাবিক হোক, হেয়ার কাট বাতিল হোক, এটাই আমাদের দাবি। আজকে আমরা তালা দিচ্ছি সব ব্যাংকে, আজকে আমাদের তালা দেওয়া হচ্ছে। এখন আজকে আমরা ইসলামী ব্যাংকের 5টি, আগ্রা ব্যাংকের 5টি ব্যাংকে, এই সোশ্যাল ইসলামী ব্যাংক, জিআইবি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট ব্যাংক এবং এক্সিম ব্যাংকে তালা দেওয়া শেষ করেছি। সম্মানিত 5টা সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকবৃন্দ, দলে দলে আমাদের সাথে যোগদান করবেন, আপনাদের হকের টাকার জন্য যোগদান করবেন। আমাদের রক্ত বেঁচে টাকা পানি করে ফেলতেছে আমাদের সম্মানিত সরকার, নির্বাচিত সরকার। আপনাকে বারবার বলছি, আজকেও বলছি, সামনেও বলবো, দাবি না আদায় হওয়া পর্যন্ত আপনি যদি ফ্যামিলি কার্ড দিতে পারেন, আপনি যদি কৃষি ঋণ মাফ করতে পারেন, সব ধরনের ভাতা দিতে পারেন, বয়স্ক ভাতা, আমরা আমাদের হকের টাকার জন্য আপনাদের কাছে বারবার জানাচ্ছি। ইনশাআল্লাহ আপনি আমাদের নির্বাচিত সরকার, আপনি আমাদের দিকে ফিরে তাকাবেন। যতক্ষণ আমাদের দাবি আদায় না হবে আমরা রাজপথেই থাকবো এবং আমাদের আন্দোলন কঠোর থেকে কঠোরতর হবে। আমরা প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছি, আমরা অর্থমন্ত্রী আমির খসরু চৌধুরী বরাবর সাহেব বরাবর স্মারকলিপি দিয়ে দিচ্ছি এবং চট্টগ্রামের মেয়র ডক্টর শাহেদ হোসেন বরাবর আমরা শান্তিপূর্ণভাবে স্মারকলিপি দিয়েছি, কিন্তু কেউ আমাদের কোনো কথাই কর্ণপাত করেনি। আমরা গ্রাহকরা যদি ব্যাংকে টাকা না রাখি কোনোদিনও ব্যাংক সচল হবে না। আমরা তো সব টাকা একসাথে চাচ্ছি না, আমরা বলতেছি আমাদেরকে ধাপে ধাপে টাকা দেওয়া হোক, ব্যাংক ঘুরে দাঁড়াক, আমরা সরকারকে ট্যাক্স দিই। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় অর্থমন্ত্রী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, উনি আমাদের এই 75 লক্ষ পরিবারের 3 কোটি পরিবারের কথা চিন্তা করে আমাদের একটা সুনির্দিষ্ট টাইমলাইন দিবে এবং ধাপে ধাপে টাকা দিবে, লেনদেন স্বাভাবিক করবে।